কুরআন শিক্ষার অনলাইন প্ল্যাটফর্ম কুরআন এজ, যার মাধ্যমে দীর্ঘ ৫ বছর দেশ বিদেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান শিখেছেন অর্থসহ কুরআন পড়া, জেনেছেন আরবি ভাষাকে বাংলায় ও ইংরেজি ব্যাকরণের আলোকে কিভাবে সহজে আয়ত্ত করা যায়। তবে কুরআন শিক্ষা প্রচার ও প্রসারে এমন ব্যতিক্রমী উদ্যোগ যিনি নিয়েছেন তার দেখা পাননি কেউ। এবার তিনি সামনে এলেন, উন্মোচন করলেন বিস্ময়কর কুরআন নামের দ্বিভাষিক কুরআনের প্রথম খণ্ড। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। আপনাদের দেখে আমার বুকটা ভরে গেল। এই আবেগ আর অশ্রু আনন্দের। অনলাইনে কোরআন শিক্ষায় দীর্ঘ ৫ বছর কাজ করার পর প্রথমবারের মতো সামনে এলেন কোরআন এজের পরিচালক মুহাম্মদ রুহুল আমিন। অনেকে কান্না করে দিচ্ছে শুধু যে জীবনে হয়তো জানতাম না যে কোরআন এত বড় সহজ। আল্লাহ বলছেন সহজ, আর আমরা বুঝি না। এ উপলক্ষে সকালে রাজধানীর এসকেএস টাওয়ারের একটি ফুড ভিলায় অনুষ্ঠিত হয় ইসলামী সম্মেলন ও মিলন মেলা ২০২৫। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় শতাধিক ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন, যেখানে উন্মোচন করা হয় বিস্ময়কর কুরআন নামের দ্বিভাষিক কুরআনের প্রথম খণ্ড। নতুন এই আবিষ্কারের মধ্য দিয়ে কোরআনের আরবি ভাষা, বাংলা ও ইংরেজি ব্যাকরণের আলোকে এমনভাবে অনুবাদ করা হয়েছে যেটি পড়ে যে কোনো মানুষ সহজে অর্থসহ কোরআন বুঝতে পারবে, এমনটাই মত লেখকের। দীর্ঘ ৫ বছর আমি পর্দার অন্তরালে থেকে কোরআনকে কিভাবে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বুঝে বুঝে পড়া যায় সেই প্রচেষ্টা চালিয়ে আসছি। আমি এক নতুন মেথড আবিষ্কার করার চেষ্টা করেছি, তা হলো কোরআন আমাদের যে গতানুগতিক যে আরবি গ্রামার আছে সেই গ্রামারকে আমি জাস্ট ইগনোর করে আমরা যারা জেনারেল শিক্ষিত বিশাল এক জনগোষ্ঠী, এই জেনারেল শিক্ষিতরা আমরা কোরআন বুঝে পড়তে পারি না। তো কীভাবে বোঝা যায়? আমরা যেহেতু ইংরেজি খুব ভালোভাবে বুঝি, ইংরেজি সাবজেক্ট, ইংরেজি ভার্ব, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা আমরা ভালো বুঝি। কিন্তু আলাম তারা কাইফা ফালা, আলাম মানে কি, কাইফা মানে কি, তারা মানে কি, এটা আমরা বুঝি না। তো এইটাকে আমি আলাদা আলাদা শব্দে শব্দে কীভাবে এর ভিতরে সাবজেক্ট আছে, কীভাবে ভার্ব আছে, সেটাকে আরবি গ্রামারের সাথে ইন্টিগ্রেট করে সেই সাবজেক্ট কি বোঝানোর জন্য আমি এক নতুন মেথড আবিষ্কার করেছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রুহুল আমিনের দাবি, বাংলা ও ইংরেজি ব্যাকরণের আলোকে রচিত বিস্ময়কর কোরআন দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হলে নতুন প্রজন্ম সহজেই কোরআনের আলোয় আলোকিত হবে। এই কোরআন যাতে করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এটা চালু করতে পারে, এজন্য আমি অলরেডি ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছে গিয়েছিলাম, তাকে আমার কপি দিয়েছি, উনি দেখেছেন। উনি দেখে আবার আমাকে ওনার পিএর মাধ্যমে আমি মেসেজ পেয়েছি, উনি যেটা পড়েছেন এবং বলেছেন যে আসলেই অসাধারণ এক জিনিস, এটা উনি দেখবেন আগামীতে কী করা যায়। আমি মনে করি আমার যে গ্রামার বইটা এটা যদি স্কুল, কলেজ অথবা মাদ্রাসা যদি সিলেবাস হিসেবে দেওয়া যায়, আশা করি অনেক অনেক বাচ্চারা উপকৃত হবে। এবার এই কোরআন যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা যায়, তারা কোরআনে কালার করে দেখে দেখে শব্দে শব্দে মানে ছন্দে ছন্দে তারা বুঝতে পারবে কোরআন। আমার মূল টার্গেট হলো কোরআন বুঝুন, কোরআন পড়ুন, জীবনকে আলোকিত করুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক স্কলার মাওলানা অধ্যাপক মোক্তার আহমেদ। তিনি বলেন, কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, বুঝতে হবে এর অর্থ, আর অর্থ বুঝলে আসবে নৈতিক শিক্ষা ও উপলব্ধি। অসাধারণ একটি আয়োজন, কারণ কোরআন এজ পাবলিকেশন নতুন করে যে আইডিয়াটি আমাদের কাছে নিয়ে আসছে, তাহলে যে কোরআন কেবল তেলাওয়াতই করবে না, বরং কোরআন তারা বুঝবেও। এবং প্রকৃত অর্থে কোরআনের মূল মেসেজ যদি আমরা না বুঝি, তাহলে শুধু তেলাওয়াতের মাধ্যমে আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো না, তেলাওয়াতের মাধ্যমে সমাজও পরিবর্তন হবে না। তেলাওয়াতের ভেতরে যে অন্তর্নিহিত বক্তব্য আছে সেটি যদি না বুঝি, তাইলে সেটাকে কীভাবে ধারণ করব, তাই না? এবং এ কারণে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লাইসা বি আমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব। আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টানরাও কেবলমাত্র তাদের ধর্মগ্রন্থগুলো তারা রিড করে, পড়ে, সেখান থেকে তারা মেসেজ গ্রহণ করে না। আমাদের অবস্থা যদি এরকমই হয়ে যায়, তাহলে তো তাদের মতোই আমরা হয়ে গেলাম। কোরআনের আলফাজগুলো এটা তাআব্বুদি, অর্থাৎ এগুলো যদি কেউ তেলাওয়াত করে তাহলে তিনি সওয়াব পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রত্যেক বর্ণের জন্য তিনি 10টি করে নেকি পাবেন। কিন্তু তিনি যদি বুঝেন, তাহলে তো এটার সংখ্যা পরিমাণ আরও অনেক বেড়ে যাবে, আর উদ্দেশ্যও তাই। কোরআন এজের আয়োজনে ইসলামী সম্মেলন ও মিলন মেলায় অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার ডক্টর আবুল কালাম আজাদ বাশার, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মদিনা, ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, ডক্টর জাহিদুর রহমান সহ অনেকে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।